আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রার বর্ণাঢ্যময় আয়োজনের তৃতীয় পর্বে আপনাকে সুস্বাগতম। নবজাতককে কোলে করে কাবাগর তাওয়াফ করানো ছিল আরবের প্রচলিত সংস্কার। সেই গোত্রীয় সংস্কার অনুসরণ করে আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে কোলে করে কাবা চত্বরে উপস্থিত হলেন। তাওয়াফ শেষ করে কাবার প্রতিমাদের উদ্দেশ্যে সকৃতজ্ঞ প্রণাম জানালেন এবং উদ্বেলিত হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে প্রার্থনা ও মিনতি জানালেন। কাবা মন্দিরের হে পাষাণ দেবতা, পুত্রের গৃহে পুত্র সন্তানের আবির্ভাবে ভাঙা কপাল আমার জোড়া লেগেছে আবার। তোমার খেয়ালিপনা ও কৌতলীলায় নতুন কোনো ভাঙনের ডাক যেন না আসে আর। হে পাষাণ প্রতিমা, নবপুত্রকে আমার দীর্ঘজীবী করো, চিরসুখী করো। আফসোস, বৃদ্ধ যদি অন্তর্চক্ষের অধিকারী হতেন তাহলে অবশ্যই দেখতে পেতেন যে শিশুর জন্য তার সুকাতর প্রার্থনা, তারই ভয়ে পাষাণ প্রতিমারা তখন কম্পমান। কেননা তারই হাতে যে পৌত্তলিকতার ধর্মরাজ্যের বিনাশ হবে আগামী দিন। আল্লাহর কি লীলা খেলা! এই জ্ঞান বৃদ্ধের 100টা বছর কেটে গেল মূর্তি পূজার অন্ধকারে। ভক্ত পূজারীর কাতারে দাঁড়িয়ে আজীবন তিনিও প্রজা প্রণাম করে গেলেন ভক্তি বিচলিত চিত্তে। কিন্তু অন্তরে তার এ প্রশ্ন একবারও উকি দিল না যে এ পথে কি কেউ কি তার আত্মার প্রশান্তি খুঁজে পেয়েছে? প্রতিমার চরণতলে মাথা কুটে কেউ কি সিদ্ধি লাভ করেছে? পাষাণ প্রতিমা কি হতে পারে মানব কল্যাণ অকল্যাণের নিয়ন্ত্রা? শতবর্ষের জ্ঞান বৃদ্ধের কি আশ্চর্য সরল বিশ্বাস! কিন্তু পাষাণ প্রতিমা কি কখনো কারো বিশ্বাসের মর্যাদা রক্ষা করেছে? না, সে ক্ষমতা আছে তাদের। প্রতিমার বেদিমূলে ধন জন ও প্রাণ মন সর্বস্ব বিসর্জন দিলেও একটিবারের জন্যও তো কৃতার্থ পূজারীর পানে চোখ মেলে চাওয়ার মর্জি করে না তারা। কিন্তু সরল বৃদ্ধকে এ সরল কথা বোঝাবে কে? মূর্তি প্রেমের প্রতিষেধক তাকে বাতলাবে কে? এ সর্পদর্শনের রক্ষামন্ত্র জানেন পরম প্রজ্ঞা যে ওজা, তিনি তো তখনও ছোট্ট শিশু, তারই কোলে দোল খাওয়া এতিম শিশু। অবশেষে বৃদ্ধ আব্দুল মুত্তালিব মূর্তি ত্রাস শিশুকেই মূর্তিগুলোর চারপাশে প্রদক্ষিণ করালেন, নিজেও ভূমিলুণ্ঠিত হয়ে প্রণতি জানালেন। এভাবে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে শিশুকে ঘরে মায়ের করে ফিরিয়ে আনলেন। কদিন পর এক অনুষ্ঠানে পারিবারিক বিশিষ্টজনদের উপস্থিতিতে শিশুর নাম রাখা হলো মুহাম্মদ, যা মূর্তি পূজক আরবের কাছে ছিল শ্রুতিমধুর। যে শুনল তার কাছেই বড় সুন্দর ও শ্রুতিমধুর মনে হলো এ নাম। কিন্তু সবার চোখে মুখে যেন নীরব জিজ্ঞাসা, আমেনার শিশুপুত্রের জন্য যে নামের আজ আত্মপ্রকাশ হলো, এতদিন কোথায় লুকিয়েছিল তা? আরবের বুকে এ নাম তো কেউ কোনোদিন কখনো শোনেনি। কোন সমাসন্ন সত্যের ইঙ্গিত বহন করে এ নামের আত্মপ্রকাশ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।